হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে দুপুরে একটি রান্না আপনাদের মাঝে শেয়ার করিব। এই তো আমি রান্নাগুলা সবকিছু কেটে ধুয়ে নিতেছি আরকি। ১ম এ আমি মাছগুলা কাটতাছি। মাছ আজকে ছিল পোয়া মাছ আর ছিল চিংড়ি মাছ। এই মাছগুলা কাটতে আমার বেশ অনেকটা সময় চলে গেছে। মানে কি হয়েছে, আজকে আমাদের বাজারটা খুব দেরিতে আসছে। বাজারটা আসছে আপনার প্রায় ১২টা বাজে। ১২টা বাজে আসার পরে ওই সময়ে মানে আমার অনেক তাড়াহুড়া লাগছে আরকি, মনে হইছে। আ অনেক কষ্টে মাছগুলা কেটে ধুয়ে নিয়েছি। এই তো আমার চিংড়ি মাছগুলা কাটা শেষ। এখন আমি পোয়া মাছগুলা আরকি কাটতাছি। পোয়া মাছগুলা কাটা শেষ হয়ে গেলে এখন আমি মাছগুলা ভাগ করে নিবো। কিন্তু মাছগুলা আমি কখনো ধুয়ে ফ্রিজে রাখি না। এমনি বড় মাছ হলে গুড়া মাছ হলে ফ্রিজে রাখি। অনেক সময়তে ধুয়ে রাখি, অনেক সময়তে ধুয়ে ছাড়াই রাখি। এই তো মাছ ধোয়া কাটা কমপ্লিট। এখন আমি উল্টা করে ফ্রিজে রেখেও দিয়েছি। তো আমি রান্নায় চলে আসলাম। রান্নায় ১ম এ আমি চিংড়ি মাছটা রান্না করে নিব। দিয়ে দিলাম তেল, সাথে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিলাম চিংড়ি মাছ, তারপরে দিয়ে দিলাম একে সব রকমের মসলা, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো এগুলো দিয়ে আমি মাছটা ১ম এ একটু কষিব। একটু তেল ছেড়ে দিলে এখন আমি সবজিগুলা দিয়ে দিব। তো সবজি দিয়েছি অনেক রকমেরই সবজি দিয়েছি, পেঁপে, ধুন্দুল, বেগুন, বরবটি। সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। এই তো আমি নেড়েচেড়ে একটু ভাপ দিয়ে দিয়েছি। পাশের চুলায় আমি বসিয়ে দিব কারকল ভাজি। এগুলা কিন্তু আমি আগেই কেটে নিয়েছি। অফ ক্যামেরায় ১ম এ চুলায় দিয়ে দিলাম শুকনা মরিচ, তেল, এখন দিয়ে দিব সর্ষে ফোড়ন। আমরা সর্ষে ফোড়ন দিয়ে ভাজি রান্না করলে কিন্তু খুব মজা হয়। আপনারা একবার রান্না করে দেখতে পারেন। এখন আমি দিয়ে দিব আ কারকলগুলা দিয়ে নেড়েচেড়ে ১ম এ এপিঠ-ওপিঠ করে নিব। কিন্তু কারকলগুলা ধোয়ার সময় অনেক জল ছিল, এজন্য আস্তে আরকি কারকলগুলা ঝরিয়ে দিয়েছি। এখন লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। কিন্তু ও কারকল ভাজি খেতে কিন্তু অনেক স্বাদ। অনেকে কারকল ভাজিটা আপনার বিচিগুলা ফালাইয়া রান্না করে। কিন্তু আমার কারকলটা আ খুব ভালো ছিল, মানে আবাত্তি ছিল, বিচি কম ছিল। বিচিটা বাত্তি কম ছিল। এজন্য ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা কাম আ ইয়ে আবাত্তি ইগুলা কারকলগুলা আনে ভাজি করে খেয়ে দেখতে পারেন। ওই পাশের চুলায় আমার মাছটা কষানো শেষ। সবজিগুলা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এখন আমার এই ভাজিটাও কমপ্লিট, প্রায় শেষ। এখন আমি ভাজিটা নামিয়ে নিব। ভাজিটা দেখেন খুব একটা তেল দিইনি, কারণ আমরা তেল অনেক কম খাই। তেল দিলেই যে রান্না স্বাদ হয় এমন কোনো কথা না। তেল ছাড়াও রান্না অনেক মজার হয়। এই তো তরকারিটাও আমার রান্না শেষ। দেখেন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বাই।